বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের ক্রিয়েটিভ সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 25 পেজের সমাধান মানে গল্পটা বাংলায় বলবো, শুদ্ধ উচ্চারণ ইংরেজি শুদ্ধ উচ্চারণ সহ এবং শব্দের অর্থ, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো বলে দিব এবং নিচে একটি টেবিল আছে, দেখো এই টেবিলটি ম্যাচিং করতে হবে, সেটা ম্যাচিং করে দিব। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো জেনে নিই। দ্য বেস্ট ফ্রেন্ড লেসন 5 মানে অর্থাৎ চ্যাপ্টার 3 লেসন 5 বলা হয়েছে কিওয়ার্ড। এখানে স্লেপ তো কি, এটা হচ্ছে থাপ্পড় মারা। তারপর হচ্ছে ওয়েস ওয়েস ওয়েসিস অর্থ দেখো মরুদান, অর্থাৎ মরুদানের অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দেব পরবর্তীতে সময়ে নিচে। এরপর চোরাবালি, কুইক সেন্ট অর্থ চোরাবালি। রেস অর্থ মুছে ফেলা। তারপর দেখো এনগ্রিপ অর্থ খোদাই করা। এখন আমরা মূল পড়া পড়ব। এখানে দেখো প্রথমে বলা হয়েছে যে রিড দ্য ফ্লোরা সেট টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি। এখন স্টোরি পড়তে বলছে। রিড দ্য স্টোরি মানে কি, স্টোরি পড়তে বলছে কার, ফ্লোরা এবং ফারাবি কথা বলা আর কি। ফ্লোরা বলেছে ফারাবিকে, সেই কথাগুলো আমাদের শুনতে হবে। এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে, তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করা না থাকে। আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে, এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে বলছে দেখো ডু নট বি স্যাড, দুঃখ পেও না মানে কষ্ট পেও না। অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি না অ্যাবাউট কী সম্পর্কে, অর্থাৎ হোয়াট ইউর ফ্রেন্ড তোমার বন্ধু হারুন সম্পর্কে। ডিড আই নো এ স্টোরি, আমি একটি স্টোরি জানি। অ্যাবাউট ফ্রেন্ডস, বন্ধু সম্পর্কে। তো তুমি এখানে হারুন সম্পর্কে তুমি কষ্ট পেও না সেটা বলছে, আমি একটি গল্প বলছি বন্ধু সম্পর্কে সেটাই বলতেছে এখানে। এখানে আমি বাংলা অর্থটা যদি বলি, এখানে দেখো ওয়াসিস অর্থ কি মরুদান, এটার অর্থ বুঝাই দিব। ফাউন্ড অর্থ খোঁজা, মরুদান অর্থাৎ একটা আশ্রয়স্থল আর কি। মরুদান না পাওয়ার জন্য আনটিল তারা হাঁটতেছিল সেটা বোঝাচ্ছে। যতক্ষণ, এই যে এটার উত্তর হবে যতক্ষণ না একটা তারা কি পায়, যতক্ষণ না বা দেই ফাউন্ড খুঁজে পায়, অ্যান্ড ওয়াসিস অর্থাৎ একটি মরুদান খুঁজে না পায় ততক্ষণ পর্যন্ত ওয়াকিং অর্থাৎ হাঁটতেছিল, কেপ্ট ওয়াকিং অর্থাৎ হাঁটতেছিল। এরপর দে আর সেখানে তারা ডিসাইড করলো সিদ্ধান্ত নিল টু টেক এ বেথ মানে গোসল করার সিদ্ধান্ত নিল। তারপরে দ্য ওয়ান একটি হু ওয়াজ স্লিপড মানে যে থাপ্পড় মেরেছিল, হু অত কে কিন্তু এখানে বলবো বোঝাবে যে ওয়াজ স্লিপ অর্থাৎ যে থাপ্পড় মেরেছিল, বেফোর আগে, গুড স্ট্রাক আঘাত পেয়েছে, ইন দ্য কুইক সেন্ট অর্থাৎ কুইক সেন্ট তো কি চোরাবালি। অ্যান্ড স্টার্ট অর্থাৎ শুরু করলো, গোয়িং যাওয়া শুরু করলো, ডাউন নিচের দিকে যাওয়া শুরু করলো। স্টার্ট তো শুরু করা, গোয়িং তো যাওয়া অর্থাৎ যাওয়া শুরু করা, ডাউন তো নিচের দিকে যাওয়া শুরু করা। ইংরেজিটা পিছন থেকে বুঝে মানে ডান দিক থেকে বুঝে আসে। তো বাট কিন্তু হিজ ফ্রেন্ড সেভড হিম, তাকে সেভ করলো, তাকে বাঁচালো, মানে যে থাপ্পড় খেয়েছিল সেই বাঁচিয়েছে তার বন্ধুকে। আফটার হি ওয়াজ পরে সে ছিল সেভড, সে বাঁচলো। হি ও রুট অন এ স্টোন, সে স্টোন তো কি পাথর একটি পাথর সে লিখলো, রুট তো লিখেছিল অর্থাৎ তার সে পাথরই লিখলো, কি লিখলো সেটা এখন বলবো। সে লিখলো, যদি বলে দিই, বলছে যে দুঃখ পেও না ফারাবি, তোমার বন্ধু হারুন কি করেছে সেটা নিয়ে সিরিয়াসলি ভাবিস না, বন্ধুদের একটা গল্প জানি, শোনো। লিসেন অর্থ শোনো, এই যে এখানে লিসেন অর্থ শোনো বলছে। এখন আমরা পরের অংশটি পড়ব। এখানে এই পরের অংশটি দেখো, টু ফ্রেন্ড দুজন বন্ধু, ওয়েকিং অর্থ হাঁটা, তারপর থ্রু এইটার উচ্চারণ হবে থ্রু। তা ততক্ষণ পর্যন্ত হাঁটছে, ডেসার্ট যতক্ষণ পর্যন্ত মরুভূমি না পাইতেছে, একটি মরুভূমিতে হাঁটতেছিল আর কি, সেটা বলছে। এরপর দেখো আফটার এ ওয়েল দে হ্যাড এ কোরেল, তারা ঝগড়া করতেছে, তারা তো একটা মানে ঝগড়া হলো আর কি তাদের মধ্যে, সেটা বোঝাচ্ছে। কোরেল তো ঝগড়া, এটা মনে রাখবা। এরপর দেখো অ্যান্ড ওয়ান ফ্রেন্ড একজন বন্ধু স্লেপ্ট থাপ্পড় মারলো দ্য অন্যজনকে। অন্য
এরপর যেটা বলছে সেটা হচ্ছে দ্য ফ্রেন্ড মানে বন্ধু, হু গোট স্লিপ মানে যে থাপ্পড় পেয়েছে সেই বন্ধু থাপ্পড় খেয়েছে, ওয়াজ হার্ট আঘাত পেয়েছে, থাপ্পড়ে আঘাত পেয়েছে, হার্টও তো আঘাত পাওয়া, ওয়াজও তো মানে ছিল আর কি, অর্থাৎ থাপ্পড় খেয়েছিল এরকম বোঝাবে। বাট কিন্তু উইদাউট সেইং এনিথিং কিন্তু কিছু বলেনি, কিছু বলেনি। হি রুট লেখা স্যার ইন দ্য স্যান্ড, অর্থাৎ বালুতে সে কি বালুর মধ্যে লিখলো, রুটও তো কি লেখা, রাইটও তো লেখা, রুটও তো লিখেছিল, বালুর মধ্যে লিখলো, স্যান্ডও তো বালু, তো বালুর মধ্যে লিখলো, কি লিখলো, যেটা লিখেছে সেটা আমরা বলবো এখন। বালুর মধ্যে লিখেছে টুডে মাই বেস্ট ফ্রেন্ড, টুডেই মানে আজকে, মাই বেস্ট ফ্রেন্ড স্লিপড মি মানে থাপ্পড় মেরেছে আমাকে, ইন দ্য ফেস গালে থাপ্পড় মারছে, অর্থাৎ আমার বন্ধু আমাকে আজকে থাপ্পড় মেরেছে, সে কোথায় লিখছে, স্যান্ডে লিখছে, বালিতে লিখছে। এরপর কি বলছে দেখো, দে কেপ্ট ওয়াকিং আনটিল, দেখো এখানে বলছে যে দে ফাউন্ড অ্যান্ড ওয়াসিস, অর্থাৎ একটি মরুদান না পাওয়া পর্যন্ত তারা কি করতেছিল, পাথরে লিখলো, কি লিখছে সেটা এখন দেখো, এই যে পাথরে লিখছে, পাথরের উপরে লিখছে দ্য টুডেই মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজকে আমার বন্ধু আমাকে বাঁচিয়েছে, এটা লিখলো, অর্থাৎ যে থাপ্পড় মেরেছিল তাকেই বাঁচাইছে, আবার সেই এই জিনিসটা লিখলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো। দ্য ফ্রেন্ড হু স্লিপড যে থাপ্পড় খেয়েছে, যে বন্ধু থাপ্পড় খেয়েছে, অ্যান্ড সেভ হিজ তাকে বাঁচিয়েছে, দ্য বেস্ট ফ্রেন্ড অ্যাস্ক প্রিয় বন্ধু জিজ্ঞেস করলো, আফটার আই হার্ট ইউ তুমি পরে আঘাত পেলে, তারপর ইউ রুট লিখলো ইন দ্য স্যান্ড অ্যান্ড তুমি বালিতে লিখলা, নাও ইউ রাইট অন এ স্টোন, অর্থাৎ তুমি পাথরে লিখলা, হোয়াই কেন, এটা জিজ্ঞেস করছে, পাথরে লিখলা কেন লিখলা এটা জিজ্ঞেস করলো। এরপর দ্য ওয়াদার ফ্রেন্ড রিপ্লি অন্য বন্ধু রিপ্লাই করলো, উত্তর দিল, হোয়েন যখন, অর্থাৎ হোয়েন যখন, সামওয়ান হার্ট আস আমরা যখন আঘাত পাবো, কিছু আঘাত পাবো, উইউ শুড আমাদের উচিত, রাইট লেখা, ইট ডাউন ইন দ্য স্যান্ড, অর্থাৎ বালুর মধ্যে লেখা, কেন লিখবে বালুর মধ্যে সেটা বলছে। দ্য উইন্ড অর্থাৎ বাতাসে ক্যান এরেস তো মুছে যাওয়া, এই যে এটা তো মুছে যাওয়া, তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এখানে এরেস তো মুছে ফেলা, অর্থাৎ কি মুছে যাওয়া, বাতাসে, উইন্ড ক্যান এরেস মুছে যাওয়া, ইট ওয়ে অর্থাৎ যাতে বাতাসে মুছে যায় এটা বোঝাচ্ছে। এরপর বাট কিন্তু হোয়েন সামওয়ান যখন, ডু সামথিং গুড কিছু ভালো কিছু, ফর আস আমাদের জন্য ভালো কিছু হবে, উই শুড আমাদের উচিত, এনগ্রেভ লিপিবদ্ধ করা, ইট অন স্টোন পাথরে লেখা, তা খোদাই করে লেখা, সো নো উইন্ড ক্যান এরেসার ইট যাতে এটা বাতাসে মুছে না যায়, এটা হচ্ছে কি মুছে যাওয়া আর কি, মুছে ফেলা, বাতাসে মুছে না যায়। তো এরপর ডো ইউ নো তুমি কি জানো, দ্য মোরাল অফ দ্য হিস্টোরি অর্থাৎ এই হিস্টোরির যে সারাংশ সেটা বোঝাচ্ছে, মোরাল জানো কি না, হ্যাঁ এটা জানো কিনা সেটা বোঝাচ্ছে। এরপর ফ্লোরা জিজ্ঞেস করলো আর কি, এটা সারাংশ বা সারমর্ম কি সেটা বোঝাচ্ছে আর কি, ফ্লোরা জিজ্ঞেস করলো, ফারাবি নোট অ্যান্ড স্মাইল মাথা, এই যে দেখো এখানে নোট হতো এনওডি নোট হতো কি মাথা নাড়ানো, এটা একটা খুবই ভালো ইংরেজি শব্দ, নোট অর্থাৎ মাথা লাড়ালো, ইডি যুগ হলে মাথা লাড়ানো হয়েছে সেটা বোঝাবে, অর্থাৎ স্মাইলড হাসলো, ইডি যুগ হলে হাসা হয়েছে, অর্থাৎ মাথা নাড়ালো এবং হাসলো, ইয়েস হ্যাঁ, হ্যাঁ বললো। তারপরে দেখো উই ইউ শুড আমাদের উচিত, ফরগেট আওয়ার হার্ট আমাদের আঘাত পেলে, আমাদের উচিত আঘাত পাওয়ার পর আঘাত মানে এটা, এরপর বাট রিমেম্বার মনে রাখা, আওয়ার গুড ডিড ফর এভার অর্থাৎ চিরকাল কর্মকাণ্ড, ডিড কাজ, ভালো কাজগুলোকে কি কিন্তু আমাদের ভালো কাজগুলো আজীবন মনে রাখা, আজীবন হচ্ছে ফরএভার তো চিরকাল আর কি মনে রাখা, ডিড তো কর্মকাণ্ড, গুড তো ভালো ভালো কর্মকাণ্ড আজীবন মনে রাখা, এটা বোঝাচ্ছে। এখন আমরা চলো টেবিলটি পূরণ করে নিই। এখন আমরা টেবিলটা পূরণ করে নেব, টেবিলটা খুবই ইন্টারেস্টিং। হাঁটত আঘাত, ওয়াসিস অর্থ মরদান, তারপর কুইক স্যান্ড অর্থ চোরাবালি, এরেস অর্থ মুছে ফেলা, এনগ্রেভ অর্থ খোদাই করা। এখন আমরা এটার সাথে কি মিলবে সেটা বোঝাবো, যেহেতু হার্ট ডি নাম্বার, হার্ট আঘাত করা, এখানে আঘাত করা কি দিয়ে বোঝায়, ডি নাম্বার দেখো, অর্থাৎ
গুড ফিজিক্যাল পেইন অর্থাৎ শারীরিক আঘাত, ব্যথা। উইন সামন হিট অর্থাৎ হিট তোকে আঘাত করা। ইউ ফেল অর্থাৎ এটার বাংলা অর্থ হবে যে ডি নাম্বার, কেউ আপনাকে আঘাত করলো বা আপনি পরে গেলে শারীরিক ব্যথা পান, এটাই হচ্ছে যে আঘাত। তো আঘাতের ইয়েটা আমরা বুঝে গেলাম। এখন দেখো, তাহলে 1 নাম্বারের সাথে ডি নাম্বার মিলবে। এরপরে বলছে যে ওয়েসিস অর্থাৎ মরুদান কি সেটা আমরা এখন বুঝবো। তাহলে এ নাম্বার হচ্ছে মরুদান চলো বুঝে নেই। মরুদান হচ্ছে যে এ নাম্বার, একটি মরুভূমিতে একটি এলাকা থেকে জল আছে, এরকম মানে বোঝাচ্ছে। অ্যান এরিয়া ইন মানে একটা এরিয়ার মধ্যে, রিসেট অর্থাৎ মরুভূমির মধ্যে একটা এরিয়ায় হোয়ার দেয়ার আর ওয়াটার, সেখানে পানি পাওয়া যায় এবং প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ থাকে। এরপর এটসেট্রা অর্থাৎ ইত্যাদি। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কুইক সেন্ট অর্থাৎ চূড়াবালি। তো চূড়াবালি কি সেটা আমরা এখন বুঝতে হবে। চূড়াবালি কি? চূড়াবালি ইর সাথে মিলে গেছে। এখন চলো আমরা চূড়াবালিটা শিখে নেই। চূড়াবালিটা হচ্ছে ডিপ গভীরে, ওয়েট স্যান্ড অর্থাৎ বালুর গভীরে, হ্যাঁ ভেজা বালু আর কি। এটা বোঝাবে যে দেখো ভেজা বালু গভীরে, দ্যাট ওয়ার্ক কাজ করে, লাইক এ ট্র্যাপ অর্থাৎ ফাঁদের মতো কাজ করে। ইফ ইউ ওয়েক যখন তুমি হাঁটবে, অন ইট এটির উপর দিয়ে, ইউ উইল সিঙ্ক তুমি ডুবে যাবে, ইন টু ইট এটির মধ্যে ঢুকে যাবে, মানে প্রবেশ করবে আর কি। ডুবে যাবে সেটা বোঝাচ্ছে। সিঙ্ক তো ডুবে যাওয়া, মনে রাখবা, সিঙ্ক তো ডুবে যাওয়া অর্থাৎ চূড়াবালির মধ্যে মানুষ কিন্তু ডুবে যায়। তো এটার সাথে কুইক সিঙ্ক চূড়াবালি মিলে যায় 3 নম্বর। এখন আমরা এরেস তো মুছে ফেলা অর্থাৎ সরিয়ে ফেলা, মুছে ফেলা, এটা এখন আমরা বিয়ের সাথে মিলবে। এটা বিয়ের সাথে মিলবে, কেন মিলবে সেটা আমরা বলে দিই। এখানে বলছে রিমুভ করা। রিমুভ বললে মুছিং সামথিং কিছু কমপ্লিটলি, মানে সম্পূর্ণভাবে কিছু মুছে ফেলা, সেটা হচ্ছে কি এরেস তো মুছে ফেলা। এখন আমরা 5 নাম্বার এনগ্রেভ তো খোদাই করা। এখন আমরা খোদাই কোথায় করি? কাঠে খোদাই করি অথবা পাথরে খোদাই করি। তো এখন আমরা এটা সির সাথে মিলাবো। সি হচ্ছে যে কাট ওয়ার্ডস তো কাট অর ড্রেসিং অন স্টোন অথবা পাথরে। এরপর অরউড কাঠে বা পাথরে কি করা? নকশা করা বা খোদাই করা, সেটা বলছে। তো এটার সাথে মিলবে সি নাম্বার। তো এই কারণে সি নাম্বারটা লিখেছি। তো তোমরা বাংলা অর্থগুলো এখান থেকে দেখে নিতে পারো, এই যে বাংলা অর্থগুলো। এরপর আরেকটা প্রশ্ন আছে, ইন্টারেস্টিং প্রশ্ন, চলো আমরা প্রশ্নটা দেখে নিই। এরপর আমরা শব্দার্থগুলো তো দেখাই দেবো পরে, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দেখাই দিব। এখানে প্রশ্নটা চলো দেখে নিই। সি নাম্বারে কী প্রশ্ন আছে? শেষে আরেকটি প্রশ্ন আছে। এখানে বলছে যে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চন, অর্থাৎ আলোচনা করো গ্রুপ করে এবং প্রশ্ন উত্তর দাও। হোয়াই শুড মানে আমার কেন উচিত, ইউ ফরগিভ দোজ হু হার্ট আস আঘাত পেলে আমাদের কি করা উচিত সেটা বলছে। এখন আমরা আঘাত পেলে কি করব? কারো কাছ থেকে যদি আমরা আঘাত পাই, সেটা আমরা কিভাবে মানে কি করব? যে যারা আমাদের আঘাত করে তাদের আমরা কেন ক্ষমা করব, এটা বলছে আর কি, ক্ষমা করে দেওয়া। ফরগিভ তো কি, উই ফরগিভ আমরা কীভাবে ক্ষমা করে দিতে পারি সেটা বলছে। এখন চলো আমরা কীভাবে কেন ক্ষমা করবো সেটা বলবো। দোজ হু হার্ট আস আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড আওয়ার নেইবার্স, অর্থাৎ যারা আমাদেরকে আঘাত করে তারা আমাদের বন্ধু অথবা প্রতিবেশী হবে। দে আর দ্য ওয়ান্স হু উইল কাম ইন হ্যান্ডি অ্যাট ওয়ান টাইম অ্যান্ড হেল্প সেভ আওয়ার লাইফ। তো এখানে বলছে যে ইউ ফরগিভ দ্যাম হোয়েন দে হার্ট আস উইদাউট রিলিজিং ইট। এখন এটা বাংলা অর্থ হবে, দেখো বাংলা অর্থ হবে যারা আমাদের আঘাত করে তারা আমাদের বন্ধু এবং আমাদের প্রতিবেশী, তারাই একসময় আমাদেরকে উপকার আসবে এবং আমাদের জীবন বাঁচাবে, সাহায্য করবে। আমরা তাদের ক্ষমা করে দিব যখন তারা না বোঝে আমাদের আঘাত করবে। তো এটাই হচ্ছে যে বাংলা অর্থ। তো সি নাম্বার উত্তরটা দিয়ে দিলাম। এখন চলো আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখে নিই। এই যে এখানে শব্দের অর্থগুলো দেওয়া আছে, তা সিলেবাস তো থাপড় এগুলো তো বললামই। এই যে এটার সাথে এটা, এই শব্দের অর্থগুলো তো দেওয়াই আছে। এনগ্রেভ তো খোদাই করা, মুসিবল আইরিস, তারপর কুইক সেন্টার তো চোরাবালি, ওয়াসিস তো
মোর দ্যান স্লেভ অর্থ থাপ্পড় মারা। এখন আমরা উপরে আরেকটি শব্দ দেখাচ্ছি, সেটা আমরা লিখে রাখছিলাম আগে। এটা এনটিল অর্থ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। চলো, তো এরকম সিনজিয়াল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবে ক্লাসটি। তো কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।